ওইদিন আমরা আপুর বাসায় গিয়ে করেছিলাম জমিয়ে খাওয়া দাওয়া, ছবি তোলা, আড্ডা দেওয়া, অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দিস ইজ সোয়াতি ফ্রম সোয়াতিস ডায়েরিজ। তো ওই দিন আপু আমাদের সবার খুব পছন্দের রান্নাগুলো করেছিলেন। মাছ, মাংস এগুলো আমাদের কারোরই পছন্দ না, তাই তিনি জানেন যে আমরা কি খেতে ভালোবাসি। ওই হিসেবেই উনি আমাদের জন্য রান্না করেছেন অ্যান্ড প্রত্যেকটা আইটেম খুব 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 মজা হয়েছে, যেটা যতই বলি না কেন খুব কম হয়ে যাবে। আমরা খুব তৃপ্তি করে খাবারগুলো খেয়েছিলাম। আর হচ্ছে উনি সবার জন্য সবার প্রিয় আইটেম একটা করে হলো রাখার চেষ্টা করেছেন। আমরা খুব তৃপ্তি করে মন দিয়ে খাবারগুলো খেয়েছিলাম, কারণ এরকম গোছানো পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা এরকম করে খাবার খুব কম খেতে পারি। কর্মব্যস্ত সবার জীবন, যা পাই তাই খাই, এই হচ্ছে আমাদের। বাট আপু হচ্ছে আমাদের কথা মাথায় রেখে সত্যি অনেক ভালো ভালো রান্না করেছে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে সাইয়ারার এই প্রিয় কর্নারটা দেখছিলাম। এখানে সব ছিল টেডি এরকম টাইপের, তো এইটা নাকি ওর সব থেকে খুব প্রিয় একটা টেডি। লাস্ট পাদে আমরা সবাই মিলে খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি। অ্যান্ড তারপর ওনার যে বাকি কর্নারগুলো ছিল ওগুলোর ছবি তুলছিলাম। আসলে সত্যি এত সুন্দর, যেটা বলার মতো না। অ্যান্ড আপু হচ্ছে আরেকটা কাজ খুব ভালো পারে, উনি হচ্ছে নকশি কাঁথা সেলাই, ওইগুলো আমরা দেখছিলাম, খুবই সুন্দর ছিল। আর ওনার পেন্টিংয়ের কথা তো আমি আগেই বলেছি, আর কি বলবো, খুব 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 সুন্দর, যেটা যতই বলি না কেন কম হয়ে যাবে। এখানে আমাদের খুশি আপা এসে আমাকে চা দিচ্ছিল, আর লাস্ট পাতে আমরা চা খেয়েছি। চা খেয়ে আমরা আবার ছবি তুলতে বসে গিয়েছি, কারণ আমাদের একজনের ছবি তোলা হলে অন্যজনের হচ্ছে না, অন্যজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না, এগুলো করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম সায়রার সাথে একটু ছবি তোলার জন্য। সায়রা হচ্ছে আপুর খুব মিষ্টি একটা মেয়ে, ও আমাদেরকে দেখে স্ট্যাচু হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে শুধুমাত্র খুশির সঙ্গেই ও একটু ভালো করে কথা বলছিল, মিশছিল, কারণ খুশি ওর খুব পছন্দের। কখন যে আপুর বাসায় এত তাড়াতাড়ি আমাদের 2-3 ঘন্টা সময় কেটে গিয়েছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি নাই। অ্যান্ড সত্যি বলতে আমাদের ছিল সব থেকে বেস্ট একটা বিকেল। আসলে অনেক সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমরা বাড়িতে। তারপর টাটা বাই করে আমরা আবার আমাদের নিজ বাসস্থানে ফিরে আসছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।